হালেলুয়া। মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ জানাই। তুমি আরেকবার আমাকে আমাদের সকল বন্ধুদের সুযোগ করে দিয়েছ প্রভু, বাক্য জানার জন্য, আমাদের বাক্য জানার জন্য তুমি আরেকবার আমাদের সুযোগ করে দিয়েছ। মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ জানাই। আমাদের সকলকে ভালো রেখেছ। আর যারা অসুস্থ রয়েছে তাদের তুমি সুস্থতা দাও, কারণ তুমি জিহোবা রাফা, আরোগ্য দেবতা। মহান ঈশ্বর, তুমি একমাত্র ঈশ্বর, তুমি ছাড়া আর কেউ নেই। হালেলুয়া। আজ আমি মথি 7 জানব। একে রয়েছে, পরের বিচার করো না, তাহলে তোমার বিচারও কেউ করবে না। 2 রয়েছে, কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করো সেইভাবেই তোমাদের বিচার করা হবে, আর যেভাবে তুমি মাপবে সেইভাবেই তোমার জন্য মাপা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে কেবল তাই দেখছো, কিন্তু নিজের চোখের মধ্যে যে তক্তা আছে তা দেখতে পাও না। যখন তোমার নিজের চোখেই একটা তক্তা রয়েছে, তখন কিভাবে তোমার ভাইকে বলছো, এসো তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই? ভণ্ড, প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তাটা বের করে ফেলো, তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে। আমরা বারে বারে ভুল করে অন্যের দোষ দেখি। আমাদের অন্যের চিন্তা করা ভালো, কিন্তু অন্যের নামে কুচিন্তা করা পাপ। আমরা এটা ভুলে যাই। আমরা যে ঈশ্বরের সন্তান, আমরা যে ঈশ্বরকে জেনেছি, প্রভু যিশুকে জেনেছি, আমরা যে তার সন্তান, আমরা ভুলে যাই। জগতের লোকের সাথে মিশে জগতের লোকের মতন হয়ে যায় মাঝে মাঝে। তাই তখন ভাইয়ের কুটা দেখি, ওই একই কু আমাদের জীবনে আছে, কিন্তু সেটা ভুলে যাই। আমাদের পরমেশ্বর পিতা আমাদের সৃষ্টি করেছেন মানুষের ভালো দিক দেখার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের মহান ঈশ্বর প্রভু যিশু আমাদের বারে বারে দেখিয়েছেন মানুষের কু না দেখে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। আমরা যেন সেই দিকে লক্ষ্য করি। যোহন 4-এ আমরা দেখেছি, সমরীয় নারী অনেক তার স্বামী, কিন্তু প্রভু যিশু তার কাছে জল খেতে চেয়েছেন, অর্থাৎ তাকে কত ভালোবাসা দিলেন। যাকে কেউ ভালোবাসে না তাকে প্রভু যিশু ভালোবাসেন। লুক 7-এ আমরা দেখেছি 37 থেকে 38, আমরা দেখেছি সবাই যাকে পাপিষ্ঠ স্ত্রীলোক বলে, সেই অনুতাপিনী স্ত্রীলোক যখন প্রভু যিশুকে সুগন্ধি তেল দিয়ে চোখের জলে তার চরণ ভিজাইতে লাগিল আর মাথার চুল দিয়ে মুছে দিল, তখন প্রভু যিশু তার অন্তরটা কত সুন্দর তা দেখতে পেয়েছেন। তাই তাকে কত ভালোবাসা দিয়ে তার সমস্ত পাপ ক্ষমা করেছেন। এই রকম জগতে অনেক মানুষ আছে, তাদের ভিতরটা আমরা দেখি না। তাদের পাশে আমরা যদি থাকি তাহলে তাদের অন্তরের কিছুটা জানতে পারবো। আমরা যোহন 8-4-এ দেখেছি, অধ্যাপক ফরিসিগণ বলছে, হে গুরু, এই স্ত্রীলোকটার ব্যভিচার সেই ক্রিয়াতে ধরা পড়িয়াছে। এখানেও লোক বাইরেটা দেখল, কিন্তু প্রভু তার ভিতরটা দেখেছিলেন। তাই তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম পাথরটা মারুক। কারণ তিনি জানতেন যে নিষ্পাপ লোক একজনও নেই। তাই তিনি বলেছিলেন, পিতার শিক্ষা সন্তানদের অনুসরণ করে চলাই ভালো। তাই আমাদের উচিত
কারোর কুটা না দেখে মানুষের পাশে দাঁড়ানো। প্রভু আমাদের বিশেষ লোক করেছেন প্রভু শিক্ষা পালন করার জন্য। আমেন। আমি বিশ্বাস করি এই বাক্যের মধ্য থেকে আমরা সকলে আশীর্বাদযুক্ত হয়েছি। সবাই ভালো থাকবেন। জয় যিশু।